শিক্ষা কইল এক নাম্বার গুণ কইল ওয়া যাকারা ইসমা রাব্বিহি বেশি বেশি আমি আল্লাহ নামের জিকির করবা কার নামের জিকির জুড়ে বলেন কার নামের জিকির ও প্রাণের ভাইরা রে আমরা সমাজে এমন মুরব্বি দেখি হাঁটতে বসতে চলতে ফিরতে শুয়ে শুয়েও জিকির করে তাসবিহ পড়ে এরকম মুরব্বি আছে না নাই জুড়ে বলেন মানুষগুলা যখন জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার অন্তরকে নরম কইরা দিয়া গুনাহ থেকে পবিত্র করার জন্য আমার আল্লাহ তাকে পবিত্র বানায়া কামিয়াব ওয়ালা সাকসেসফুল ওয়ালা বান্দা বানায় দে সুবহানাল্লাহ আমার প্রাণের বাইরে জিকিরের ফর্মুলা কি আমার আল্লাহ ডাক ডাক শোনো দুনিয়ার মানুষ উত্তম জিকির কইল আমি আল্লাহর কালামের আয়াতগুলো তিলাওয়াত করা সুবহানাল্লাহ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক ডাক কয় আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন জিকিরের উত্তম ফর্মুলা উত্তম জিকির কইল আল্লাহর কালাম তিলাওয়াত করা শুধু তা না আল্লাহর কালামের আয়াতগুলো যদি তিলাওয়াত করি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر أمان الله নবীজি ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মানুষগুলো যখন আমি আল্লাহর কালামের আয়াতগুলো তিলাওয়াত করলে কি উপকার হবে আমার আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ আবার ওই সমস্ত বান্দাগুলার ঈমানকে আরো বৃদ্ধি করে দেই বাড়ায় দেয় সুবহানাল্লাহ ও প্রাণের বাইরে শুধু তা না আমার আল্লাহ ডাক ডাক কয় নবীজি মানুষগুলা যদি কোরআন তিলাওয়াত করে এই কোরআন তিলাওয়াতের মতো অন্য কোন ইবাদতে এত কোন সওয়াব নাই সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে যদি কোরআনুল কারীমে একটা মাত্র হরফ পাঠ করে এক হরফের পরিবর্তে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় আরো 10টা নেকি লিখা দেয় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ লাম মিমের শুধুমাত্র আলিফ হরফ পাঠ করলে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় 10টা নেকি লিখে দেয় সুবহানাল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله تعالى إلى الناس كافة
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه سائر إخواني من النبيين والمرسلين أزكى صلاة وتسليم ورضي الله عنه جميع أصحابه الغر الكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى في مقام آخر قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দুরূদ শরীফের সাথে কোনো দুশ্মনী আছে? জবান করে মনটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে এক জবানে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم حبيب خدا رفيع أنبياء كعرش مجيد بوده متقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا
বারজলা আসিয়া বলে নেক আল্লাহ ফিরআউন বলে বারজলা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নতি খুল তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক মেয়ে 50 টাকা দিছে আল্লাহ সদকা কবুল মঞ্জুর করুন। হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমি যোগীগঞ্জ সিলেটের নবম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিকের উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী প্রাণের স্পন্দন যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সবলা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আপনাদের যোগীগঞ্জে এত কম হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে ঈমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ চাইলে বৌদ্ধ খ্রিস্টান নাসারা বানায় দিতে পারতেন, নাস্তিক বানায় দিতে পারতেন না। আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা মুসলমানের কুলের জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ চাইলে আদম পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন না। আল্লাহ চাইলে নূহ পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন না। আল্লাহ চাইলে শীষ পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন, কিন্তু না। আল্লাহ চাইলে ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন। আল্লাহ চাইলে ইসহাক পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন না। আল্লাহ চাইলে ইসমাইল পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন না। আল্লাহ চাইলে ইয়াকুব পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন না। আল্লাহ চাইলে ইউসুফ পয়গম্বরের উম্মত বানায় দিতে পারতেন। আল্লাহ চাইলে ইদ্রিস পয়গম্বর, আল্লাহ চাইলে নূহ, জাকারিয়া, লূত, অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, চাইলে তাদের উম্মত বানায় দিতে পারতেন, কিন্তু না। আল্লাহ শ্রেষ্ঠ নবী, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর চাইতে বড় আর সৌভাগ্যবান কিছুই হতে পারে না, আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়া সাধারণ কোনো বিষয় না, ঈমান টিকে থাকা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে ঈমান নামক দৌলত দান করেন, জোরে বলেন ঠিক নেই? আল্লাহর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? খুব সুন্দর মানুষ ছিলেন, কালো, খুব উচ্চ বংশের ধনী মানুষ ছিলেন না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বিশ্রী কালো চেহারার মানুষ, গরিব, গোলাম, কৃতদাস। বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে আইসা, নবীর দরবারে আইসা, নবীর মুবারক চেহারার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি শুরু করছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী ডাক দেয়া কয়, বিলাল তুমি তো আজকে আমার দরবারে নতুন আসো নাই, তুমি আরো আসছো। ও বিলাল, আজকে আইসা তুমি আমার চেহারার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসো, কারণ কি?
তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় একটা কথা মনে পড়লো, যার কারণে হাসতে বাধ্য হইলাম। ও বেলাল, এমন কি কথা মনে পড়লো যার কারণে হাসতে হইল? এমনিতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমাইয়ার গোলাম ছিলাম, কৃতদাস। উমাইয়া আমাকে স্টিম রোলার সমস্ত নির্যাতন আমার উপর চালাইল। না, আমি একদিন রাস্তা দিয়ে কে যেন যায়, আর আমার কানে কানে শব্দ আসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথা শোনার পরে সাথে সাথে আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করলাম, ও বিলালের মন, জীবনে কত কালাম শুনেছো, বলো তো দেখি এই কালামের চাইতে সুন্দর, ভালো, উত্তম কোন কালাম আছে? সাথে সাথে আমার জবান, আমার অন্তর থেকে আওয়াজ আসলো, না বিলাল না, এই কালেমার চাইতে উত্তম সুমধুর কোন কালেমা হইতে পারে না। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, যেই মুহূর্তে আমার অন্তর থেকে সাক্ষী আসলো এই কালেমার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো কালাম হইতে পারে না। না গো নবী, না না না, আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সাথে সাথে কালেমা পয়রা মুসলমান হয়ে গেলাম। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি চিন্তা করলাম আমি একজন কালো মানুষ, আমি একজন বিশ্রী মানুষ, আমি একজন অসহায় গরিব কৃতদাস মানুষ হওয়ার পরে আমার আল্লাহ আমারে ঈমান নামক দৌলত দিয়ে মুসলমান বানায় দিলেন। না মুমিনা, আপনি তো আপনার আত্মীয় স্বজন মানুষ গুলার কাছে কালেমা তালকিন দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। না না না, আপনার আত্মীয় স্বজন মানুষ গুলার কাছে দাওয়াত দেওয়ার পরও তারা কালেমা ঘোষণা করে নাই। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার চাচার কানে কানে কালেমা তালকিন দিলেন। না না না, আপনার চাচা কালেমা ঘোষণা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানা দিলেন, না গো বিলাল, আপনি কিয়ামত পর্যন্ত চাইলে কাউকে ঈমান নামক দৌলত দিতে পারবেন না, চাইলে কাউকে মুসলমান বানায় দিতে পারবেন না। আমি আল্লাহর আছে, আমি আল্লাহর কাছে হেদায়েতের চাবি, আমি আল্লাহ চাইলে কাউকে মুসলমান বানায় দিতে পারি, সেই ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর কাছে। হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার আল্লাহর কাছে হিদায়াতের চাবি থাকার কারণে আমি জঙ্গলে বসবাস করলে গরিব অসহায় একজন গোলাম হওয়ার পরে, একজন কালো বিশ্রী মানুষ হওয়ার পরে আমার আল্লাহ আমারই মুসলমান বানায় দিলে। কিন্তু আপনার আত্মীয় স্বজন মানুষ গুলানে আপনি কালেমা তালকিন দেওয়ার পরে, ইসলামের দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ তাদেরকে মুসলমান বানায় দেয় নাই। নবী গো, আপনার চেহারার দিকে তাকায় আমার সেই কথাটা মনে পড়ে গেল, এজন্য আমার জবান থেকে মুচকি মুচকি হাসি বন্ধ করে দিতে পারলাম না।
সুবহানাল্লাহ বলবেন না? বুঝা গেল মুসলমান হওয়া এটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহ চাইলেই মুসলমান বানায় দিতে পারে। আল্লাহ যদি মহব্বত না করে, না ভালোবাসে, মুসলমান বানায় দিবেন? আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, আয়াতের সূচনা অংশে আল্লাহ তাগিদের শব্দ চয়ন করেছেন। আল্লাহ বলেন কদ আফলাহা, অবশ্যই। মাঝি সিগা ব্যবহার করে আল্লাহ বলেন অবশ্যই সফল কাম হয়ে গেছে। কারা সফল কাম? যাদের 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, তারা মনে সফল কাম। কথা বুঝেননি আপনারা? যেমন বড় নেতা প্রধানমন্ত্রী হয়েছে সে মনে সফল কাম না। আল্লাহ বলেন কদ আফলাহা, অবশ্যই সফল কাম হয়ে গেছে। কারা? আল্লাহ বলেন মান তাযাক্কা, যেই মানুষটা তার অন্তরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করেছে, গুনাহ থেকে পবিত্র করে নিয়েছে। চাই সে সাধারণ কৃষক হোক, চাই সে একজন ড্রাইভার হোক, চাই সে একজন সাধারণ মুসলমান হোক, আলেম যদি হয়েও গুনাহ থাকে, ওই মানুষ আল্লাহর কাছে কামিয়াব সফল কাম হতে পারবে। জুড়ে বলেন, সফল কাম হতে পারবে। একজন সাধারণ মানুষও যদি, নিম্নমানের মানুষও যদি গুনাহ মুক্ত জীবন পরিচালনা করে, ওই মানুষটা আমার আল্লাহ বলেন 1 নম্বরে সফল কাম, কামিয়াব, সাকসেসফুল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ একাধারে 9টা কসম খেয়ে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই মানুষটা গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়, গুনাহ থেকে অন্তরকে পবিত্র করে নেয়, ওই মানুষটা হলো আমি আল্লাহর কাছে 1 নম্বরে সফল কাম। সুবহানাল্লাহ বলতে আপনাকে এলাকায় টাকা পয়সা লাগে? লাগেনি? দেখি জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে কামিয়াব হতে বলে, সাকসেসফুল হতে বলে 1 নম্বরের পদ্ধতি কি? গুনাহ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। কথা কোন ঠিক নেই? একজন মানুষ গুনাহ থেকে পবিত্র কিভাবে হবে? শয়তান প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কথা কোন ঠিক নেই? কেউ বাড়িতে বসে আছে, শয়তান ডাক দেখো দূর ফেটা, কোরআনের মাহফিলে গিয়া, মাদ্রাসার মাহফিলে গিয়ে কোনো লাভ নেই, এখানে বসে বসে মোবাইলেই ফিল্ম দেখ, আরো ভালো। ঠিক নেই? কই বাজারে চা খা, এর চাইতে আর ভালো জিনিস আছে। আরেকজনের বিরুদ্ধে কথা বল, এটাই মজা। মাহফিলে বসে কোনো লাভও। শয়তান আমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডের ভিতরে সব সময় ওয়াসওয়াসা দেয়। মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ 2টা প্রেসক্রিপশন দিয়েছে। কয়টা প্রেসক্রিপশন? কথা বুঝেন না মনে? কয়টা প্রেসক্রিপশন? আপনার কথা না বললে তো বয়ান করা যাবে না। আল্লাহ গুনাহ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য 2টা প্রেসক্রিপশন দিয়েছে। 1 নম্বর আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه। আল্লাহ বলেন নবীজি, দুনিয়ার মানুষ বলেন অন্তরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করার জন্য, অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে দেওয়ার জন্য আমি আল্লাহ 2টা প্রেসক্রিপশন দিলাম, 2টা ফর্মুলা দিলাম, 2টা গুণ, 2টা বৈশিষ্ট্য দিলাম। ওগো নবীজি, দুনিয়ার মানুষগুলা যদি 2টা গুণে গুণান্বিত হয়, 2টা বৈশিষ্ট্য মণ্ডিত হয়, তাহলে ওই মানুষগুলা তাদের অন্তরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবীজি 1 নম্বর প্রেসক্রিপশন কইল, 1 নম্বর গুণ কইল ওয়া যাকারা ইসমা রাব্বিহি, বেশি বেশি আমি আল্লাহ নামের জিকির করবা। কার নামের জিকির? জুড়ে বলেন কার নামের জিকির? ও প্রাণের ভাইরা রে, আমরা সমাজে এমন মুরব্বি দেখি হাঁটতে বসতে চলতে ফিরতে শুয়ে শুয়েও জিকির করে, তাসবিহ পড়ে। এরকম মুরব্বি আছে না নাই? জুড়ে বলেন
মানুষগুলা যখন জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার অন্তরকে নরম কইরা দিয়া গুনাহ থেকে পবিত্র করার জন্য আমার আল্লাহ তাকে পবিত্র বানায়া কামিয়াব ওয়ালা সাকসেসফুল ওয়ালা বান্দা বানায় দে সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই জিকিরের ফর্মুলা কি? আমার আল্লাহ ডাক ডাক শোনো দুনিয়ার মানুষ, উত্তম জিকির হইল আমি আল্লাহর কালামের আয়াতগুলো তিলাওয়াত করা সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক ডাক কয় আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। জিকিরের উত্তম ফর্মুলা, উত্তম জিকির হইল আল্লাহর কালাম তিলাওয়াত করা। শুধু তা না, আল্লাহর কালামের আয়াতগুলো যদি তিলাওয়াত করি আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আমার আল্লাহ বলেন নবীজি ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মানুষগুলো যখন আমি আল্লাহর কালামের আয়াতগুলো তিলাওয়াত করলে কি উপকার হবে? আমার আল্লাহ কয় যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ আবার ওই সমস্ত বান্দাগুলার ঈমানকে আরো বৃদ্ধি করে দেই, বাড়ায় দেয় সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরে শুধু তা না আমার আল্লাহ ডাক ডাক কয় নবীজি মানুষগুলা যদি কোরআন তিলাওয়াত করে এই কোরআন তিলাওয়াতের মতো অন্য কোন ইবাদতে এত কোন সওয়াব নাই সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানা যদি কোরআনুল কারীমে একটা মাত্র হরফ পাঠ করে এক হরফের পরিবর্তে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় আরো 10টা নেকি লিখা দেয় সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিমের শুধুমাত্র আলিফ হরফ পাঠ করলে আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় 10টা নেকি লিখে দেয় সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আলিফ লাম মিম পুরা শব্দ পাঠ করলে কি 10টা নেকি? নবী আমার ব্যাখ্যা করে বলে আলিফ হরফের পরিবর্তে 10টা নেকি, লামের পরিবর্তে আরো 10টা নেকি, মিমের পরিবর্তে আরো 10টা নেকি। সুবহানাল্লাহ বলবেন নি? জোরে দেখি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালাম তিলাওয়াত করলে লাভ আছে না নাই? যদি নিজে তিলাওয়াত করতে না পারেন সন্তান গোলারে কোরআন তিলাওয়াতের সুযোগ করে দিবেন, মাদ্রাসায় দিবেন। কথা কোন ঠিক নেই? এখন এমন সমাজে মুরব্বী আছে যারা কোরআন তিলাওয়াত করতে পারে না। সমাজে এমন মুরব্বী যুবক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? সবাই কোরআন তিলাওয়াত করতে পারে না। তাহলে মানুষগুলা অন্তরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করার জন্য পদ্ধতি 2 নাম্বার কি? আল্লাহর নবী বলেন এমন কিছু জিকির আছে যেই জিকির করলে মানুষের উপকার হয় দুনিয়া আখিরাতে। সুবহানাল্লাহ বলবেন না? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। বুখারীর বর্ণনা আছে আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, এমন একটা জিকির আছে, এমন একটা আমল আছে যেই জিকির করলে, যে আমল করলে আল্লাহ জান্নাতের খনি সম্পদ দিয়া দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জকিগঞ্জে যদি আজকে বলা হয় কালীগঞ্জ বাজারে আগামীকাল সকাল থেকে 10,000 টাকা করে বন্টন করে দেওয়া হবে, আর রাত্রিবেলা মনে হয় কারো ঘুমই লাগবে না। যেটা কোন ঠিক নেই?
কিন্তু ছোট্ট যে আমল করলে জান্নাতের খনিজ সম্পদ পাওয়া যায় সেটার দিকে আমাদের কোনো ভূক্ষেপ নাই। কিন্তু সাহাবায়ে কেরামগণ একটা মাত্র সুযোগ পাইলে আমল করার জন্য পাগল পারা হয়। সুবহানাল্লাহ। যে মুহূর্তে বলছে এমন একটা আমল আছে যে আমল করলে জান্নাতের খনিজ সম্পদ পাওয়া যায়, সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল আছে যে আমল করলে, যে জিকির করলে জান্নাতের খনিজ সম্পদ পাওয়া যায়, আমাদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এমনিতেই নবীর ডাক দেখো, শোনো, লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবীরা এ উম্মতের শোনো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হইল জান্নাতের একটা খনিজ সম্পদ। শুধু তা না, শুধু তা না, রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দেখো, সাহাবীরা রে উম্মতেরা শোনো, কোন দুনিয়ার মানুষগুলা যদি সকালে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ে, সন্ধ্যা রাত পর্যন্ত সমস্ত কিছুর জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। শুধু তা না, শুধু তা না, রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক করে সাহাবীরা এ উম্মতেরা শোনো, দুনিয়ার কোন মানুষ যদি সন্ধ্যার পরে আরো 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারে, নবী আমার ডাক দিয়া কয় সকাল পর্যন্ত সমস্ত কিছুর জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিয়ে নেয়। শুধু তা না, শুধু তা না, কালেমা কত বড় পাওয়ারফুল কালেমা। আমার নবী ডাক দিয়া কয়, শোনো দুনিয়ার মানুষ, এই কালেমা যদি দুনিয়ার কোনো মানুষ 100 বার পড়তে পারে, আমার আল্লাহ 99টা রোগের ঔষধ শিফা এই কালেমাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, যদি পেটে ব্যথা হয়, মাথা ব্যথা করে, শরীরে আরো কত সমস্যা আছে, কত রোগ আছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কাছে শুধু আপনার অসুখের কথা, বিপদের কথাগুলো বললেই 300 টাকা ভিজিট, 500 টাকা, 1000 টাকা ভিজিট। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি আমার আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে পারে, আমি গ্যারান্টি দিলাম আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষগুলো শোনো, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হইল 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ। আজ থেকে কারা কারা পড়বেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ বলেন। আপনি চাইলেও পড়তে পারবেন, আল্লাহ যদি তৌফিক না দেন। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কখন মানুষের মরণ হয়ে যায়, চাইলে তো লম্বা লম্বা টান দিতে পারি, কিন্তু আমলের কথা বলতেছি। যদি আপনারাও একটু আমল করেন, হতে পারে এই আমলের পরিবর্তে আল্লাহ আমাদেরকে নাজাতের উসিলা দিতে পারেন। কথা কোন ঠিক নেই? আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। আরেকটা জিকির আছে, আমাদের সমাজে এলাকায় গরিব অসহায় মানুষ আছেন, আপনাদের এলাকায় নাই, নবীর দরবারে এসে ক্রন্দনরত অবস্থায় দাঁড়ায়ছে। এমনিতেই নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী ক্রন্দনরত অবস্থায় দাঁড়ায়ছে কেন? আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 দিন না 2 দিন না 3 দিন যাবত আমার ঘরের চুলে আগুন জ্বলে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি ঘরের ভিতরে আগুন না জ্বলে তাহলে কি বুঝলেন? খাবারের কোনো ব্যবস্থা হবে? সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা, ওগো আল্লাহর নবীজি, 1 দিন না 2 দিন না 3 দিন যাবত আমার ঘরে চুলা আগুন জ্বলে না। অর্থাৎ আমি আর আমার স্ত্রী কোনো কিছু আঘাত করতে পারি নাই, অনাগারি দিনগুলা কাটা দিচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী
আমি যে তোমার আহারের জন্য খাবারের জন্য কোনো কিছু দেব এমন কোনো কিছু আমার ঘরের ভেতরে নাই। এমনিতে সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বললেন নবীজি আপনার দরবারে খাবার নেওয়ার জন্য কোনো কিছু নেওয়ার জন্য আসে নাই, কেন আসছো? সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বললেন নবীজি এমন একটা আমল শিখায় দেন, এমন একটা জিকির শিখায় দেন যে আমল করলে, যে জিকির করলে আমার আল্লাহ আমার ঘর থেকে অভাব অনটন গুলা দূর করে দিবে। এই মুহূর্তের ভিতরে সাহাবীকে লক্ষ্য করে নবী আমার ডাক দেয়া বলেন সাহাবী এখন থেকে বেশি বেশি আমল করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। নবীর সাহাবী নবীর দরবার থেকে বাড়িতে চলে গেল। দেখতে নবী একটা আমল শিখায় দিয়েছে, নবী একটা জিকির শিখায় দিয়েছে। কয় কি জিকির শিখাইছে, কি আমল শিখাইছে? এমনিতে সাহাবী ডেকে ডেকে বলে প্রাণের স্ত্রী গো, আল্লাহর নবী বলছে বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার জন্য। আল্লাহু আকবার। স্বামীর স্ত্রী দুজন এমন ভাবে পড়া শুরু করে দিল, সকালেও পড়ি, দুপুরেও পড়ে, বিকেলেও পড়ে, রাত্রিতেও পড়ে, হাঁটতেও পড়ে, চলতেও পড়ে, শুইতে খেলেও পড়ে, না 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 রান্না বান্না করতে খেলেও পড়ে, 24 ঘন্টা এমন ভাবে আমল শুরু করে দিল। ওই সাহাবিয়া এমন ভাবে জিকিরটা জবানের সঙ্গে ফিট করে নিল। ওই সাহাবী 1 বছর পরে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বললেন নবীজি আমি আপনার দরবারে যাকাত দিতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে ডেকে বলে সাহাবী তুমি না এমন অভাবী ছিলা, এমন অসুখী ছিলা, একদিন না 2 দিন 3 দিন যাব তোমার ঘরে চুলা আগুন জ্বলত না, অনাগারি দিন গুলা কাটা দিতা। সাহাবী এখন তুমি যাকাত দেওয়ার মতো সম্পদ কোথায় পাইলা? এমনিতেই মুখরিতির ভিতরে সাহাবী ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও বললেন নবীজি 1 বছর পূর্বে আপনার দরবারে যখন আসছিলাম আপনি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করে পড়ার জন্য। নবী গো ওই আমল পড়ার জবানি ফিট করে নেওয়ার কারণে ওই আমলের বরকতে আমার আল্লাহ আমার ঘর থেকে অভাব অনটন দূর করে দিয়া আমার আল্লাহ আমার এত সম্পদের এত রিজিকের মালিক বানায় দিছে। নবীকে এখন প্রতি বছর যাকাত দেওয়ার মতো সম্পদ আমি সাহাবীর ঘরে থেকে। সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরের সম্পদ দেওয়ার মালিক কে? নাওয়াজ হয় নাই, জুড়ে বলেন কে? হায়াতের মালিক কি? এ সম্মান দেওয়ার ইজ্জত দেওয়ার মালিক কে? এ বন্ধু দুনিয়ার মানুষগুলা সম্পদ নাই, টাকা নাই, টাকার অভাবে মেয়েগুলা নিয়ে খাবারের ব্যবস্থা করে দিতে পারে না, মেয়ের বিয়ে দিতে পারে না, টাকার অভাবে ভালো ঘর বানাইতে পারে না, ভালো বিছানা ঘুমাইতে পারে না। না 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 দুনিয়ার কোনো মানুষকে বলে না আমার আল্লাহরে ডাক ডাক কই আল্লাহ আল্লাহ তোমার তোর জিকির কোনো কমতে নাই। আল্লাহ তুমি তো হায়াতের মালিক, মৌতের মালিক। আয় আল্লাহ তোমার ভান্ডারে তো কোনো কিছুর কমতি নাই। আয় আল্লাহ তুমি তো চাইলে আমি ভারী রিজিক দিতে পারো। আল্লাহ যদি চায়
ফকিরকে রাত্রির ভিতরে বাদশা বানায় দিতে পারে, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এ বন্ধু, আল্লাহ চাইলে বাদশারে এক রাত্রির ভিতরে আবার গরিব অসহায় ফকির বানায় দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষগুলা দুনিয়ার কোন মানুষের কাছে না চাইয়া, দুনিয়ার কোন মানুষের কাছে হাত না পাইতা, দুনিয়ার কোন মানুষের কাছে ভিক্ষা না চাইয়া মানুষগুলা যদি আমার আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ ডাক দেয় কই নবীজি না না, বান্দাগুলা যদি রিজিকের মালিক আমি আল্লাহরে বানায় দেই, হায়াতের মালিক, সম্পদের মালিক, সবকিছুর মালিক যদি আমি আল্লাহরে বানায় দেই, ও নবী দুনিয়ার মানুষগুলারে বলে দেন, দুনিয়ার মানুষগুলা যেন চিন্তা না করে, টেনশন না করে, আমি আল্লাহ এমন সাহায্য করব, আমি আল্লাহ তার এমন দেওয়া দিব, দুনিয়া আখিরাতে সাহায্য কইরা আমি আল্লাহ শান্তি দিয়া দিব। ঠিক কিনা? এ বন্ধু, আমার আল্লাহ ডাক দেয় কই নবীজি দুনিয়ার মানুষগুলারে ডাক দিয়া জানায় দাও, দুনিয়ার মানুষগুলা যদি অন্তরকে গোনা থেকে পরিচ্ছন্ন করতে চায়, এক নাম্বার ফর্মুলা, এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য হইল বেশি বেশি যেন আমি আল্লাহর নামের জিকির করে। কার নামের জিকির? জুড়ে বলেন কার নামের? না দুনিয়ার কোন পীর সাহেবের নামের জিকির, দুনিয়ার কোন বাবার না, জিকির চলবে কার? জুড়ে বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর নামের জিকির করে, ওই জিকির করলেই অন্তরে একটা মজা স্বাদ উপভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস না বলে একটু পরীক্ষা করে, নির্জনে নীরবে বৈশা বৈশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে যদি পড়া শুরু করে দেন, দেখবেন অন্তরে অটোমেটিক শান্তি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ফিক্সিকশন, 2 নম্বর ফর্মুলা, আল্লাহ বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলেন নবীজি 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হইল বান্দা 1 নম্বরে বেশি বেশি আমি আল্লাহর নামের জিকির করবে, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজগুলা জামাতের সহিত আদায় করবে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজ? না বছরে শুধুমাত্র ঈদের নামাজ পড়লে কাজে লাগবে। কথা বুঝেননি? কেউ আছে বছরে শুধু ঈদের নামাজে, কেউ আছে শুধু সপ্তাহে জুমার নামাজে, আসেনি? কেউ 2 ওয়াক্তের নামাজি, কেউ 3 ওয়াক্তের নামাজি। আল্লাহ কয় না না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবার নামাজটা একা একা না, কোথায় পড়তে হবে? জুড়ে বলেন কোথায়? জামাতের সহিত আদায় করতে হবে। মানুষগুলা যদি জামাতের সহিত নামাজ আদায় করে, তবেই আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা শুরু করে দেয়, ওই নামাজই দুনিয়ার মানুষকে গুনাহের কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় নেবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন বলেন না। এখন নামাজ পড়ি, আমরা দেখি কত মানুষ আছে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, সুন্নত পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ওয়াজিবও পড়ে, তারপরে সকালবেলা গিয়ে আরেক বেটার আলকেট চালায়। নাই মনে আসেনি?
নামাজ পড়া তারপরে ওজনে কম দেয়, আসেনি? ধরছে এইভাবেই, সে যেদিকে নেয় এদিকেই যায়। কথা বুঝেনি? ঠিক নেই। নামাজ পড়ে তারপরে আবার চুরি করে, নামাজ পড়ে তারপরে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরে আবার নিজের ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করে, এমন নামাজি সমাজে আছে না নাই? নামাজ পড়া, জোহরের নামাজ পড়া গেছে মাত্র বাড়িতে, একজনকে ডাক দেয়া কয়, ভাই আমার 5,000 টাকার দরকার, একটু ঋণ দেন না। কয় 1 টাকাও নাই পকেটে, 1 টাকাও নাই। কয় ভাই 5,000 টাকা ঋণ না, এই 7 তারিখে দেন, আগামী মাসের 7 তারিখে আপনার 7,000 টাকা দিব। বুঝেন নাই? 5,000 টাকা ঋণের কথা বলছে, কয় 1 টাকাও নাই। একটু পরে কয়, ভাই ঠিক আছে ঋণ দিবেন না, 5,000 টাকা দেন, আগামী মাসের 7 তারিখে আপনার 7,000 টাকা দিব, 2,000 বোনাস। কয় এ বেটা এই কথা আগে কইবে না? আছে তোর পকেটে তো টাকা নাই, ঘরে গিয়ে একটু দেই। দিতেছে টাকা, টাকা দিয়া কয় ঠিক আছে তাড়াতাড়ি টাকা নাও, আমি তো আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ব। নামাজ পড়া গেল, একদিকে ঘুষ সুদ, আবার আসরের নামাজ পড়লো। নামাজ পড়ে কোনো লাভ আছে? জুড়ে বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষগুলা যদি নামাজ পড়ে, খুশুর নামাজ, পরিপূর্ণ নামাজ ওয়ালা হয়ে যায়। ইয়াকা নাস্তাইন, নামাজ আমি আপনি সবাই বলি যে সাহায্য আর কারো কাছে চাই না, একমাত্র সাহায্য আপনার কাছে চাই। তারপরে ভিক্ষার জন্য হাত পাতেন কেন? না, হয় নাই সাহায্য। আপনি দুনিয়ার সব কিছু চাইতে আমার আল্লাহর যখন প্রাধান্য দেওয়া শুরু করবেন, আমার আল্লাহ আপনার প্রাধান্য দিবেন। কথা কোন ঠিক নেই? বান্দা যখন পরিপূর্ণ নামাজ হয়ে যায়, বান্দার নামাজ যখন খুশু হয়ে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই নামাজীদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নবীজি ওই সমস্ত মানুষগুলো কামিয়াব সফল কাম হয়ে গেছে যারা যাদের নামাজ কি পরিপূর্ণ খুশু সুন্দর নামাজ করে নিয়েছে। আল্লাহ দেখো নবীজি, যাদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ ওই সমস্ত নামাজি বান্দাদের জন্য কেমন পুরস্কার রাখছি, কেমন পুরস্কার রাখছি। না দুনিয়ার কোন সাধারণ কোন পুরস্কার আমার নবীজি, যা পাক্কা বাকি নামাজি পাক্কা বাকি মুসলমান হয়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে শোনা সুসংবাদ দিয়ে দাও, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ দেখো নবীজি, যারা পাক্কা পাক্কি নামাজি মুসলমান হয়ে যাবে, আমি আল্লাহ কেমন পুরস্কার দেব? কই আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী বানায় দেব। কেমন জান্নাত দিবে? সাধারণ কোন জান্নাত না, সাধারণ কোন জান্নাত না। আমার আল্লাহ দেখো নবীজি, যারা পাক্কা পাক্কি নামাজি মুসলমান হবে, ওগো নবীজি আমি আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদাওয়ালা জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষগুলো, এ বন্ধু এ বাবা জেরা, আল্লাহ যে জান্নাতের মেহমান বানায় দিবেন, দুনিয়ার একটা মেয়ের জামাই যদি শ্বশুর
বাড়িতে যায়। একদিন থাকলো। প্রথম দিন যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি গরুর গোশতের আইটেম দেয়, মুরগির গোশতের আইটেম দেয়, খাসির গোশতের আইটেম দেয়, সব খাবারের আইটেম গুলা মেয়ের জামাই দামানের সামনে হাজির করে। কথা কোন ঠিক কিনা? দামার বেটা একদিন রয়ে গেল, দ্বিতীয় দিন যখন যায় না, দ্বিতীয় দিন হয়ে গেলে শ্বশুর শাশুড়ির খাবারের আইটেম একটু কমায় দেয়। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর দিন বাড়ি দিয়ে গেল। 3 নম্বর দিন দামার বেটা শ্বশুর বাড়ি থেকে যায় না, রয়ে গেছে, শ্বশুর শাশুড়ির খাবারের আইটেম আরো কমায় দেয়। 3 দিন হয়ে গেল, দামার বেটা শ্বশুর বাড়ি থেকে যায় না। এবার শালক শালিকা ডাক দেয়া কয়, দুলাভাই বাড়িতে কি কোনো কাম কাজ না? বাড়িতে যাইবেন নানি? শ্বশুর ডাক দেয়া কয়, দামার বেটা বাড়িতে কি কোনো কাম কাজ নাই? বোঝাইতে চাই 3 দিন হয়ে গেল আর মেহমানদারি করতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমার মুসল্লি যারা, নামাজি যারা, ওই সমস্ত বাগুলানে আমি আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। ওই মেহমানদারি কতদিন রাখবো? আল্লাহ ডাক দেয়া কয়, হুম ফিহা খালিদুন। এরে দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ জুরি জান্নাতের মেহমান যে বানাইব, ওই জান্নাতের ভিতর থেকে আর জীবনেও বেরি করব না। সুবহানাল্লাহ। ও প্রাণের বাইরানি, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ ডাক দেয়া কয়, قد أفلح من تزكى। ওই সমস্ত মানুষগুলা সফল কাম কামিয়াব। কারা গো সফল কাম কামিয়াব? কয় মান তাযাক্কা মান যাক্কাহা, যারা যাদের নফসকে গুনাহ থেকে পরিচ্ছন্ন পবিত্র করে নিয়েছে। গুনাহ থেকে পরিচ্ছন্ন পবিত্র করার 2টা ফর্মুলা, 2টা ফিক্সিকশন। 1 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফিক্সিকশন হইল ওয়া যাকারা ইসমা রাব্বিহি, বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা। জিকিরের উত্তম ফর্মুলা কি? আল্লাহর কালাম তিলাওয়াত করবা। এবার যদি আল্লাহর কালাম তিলাওয়াত করতে না পারো, আমরা জিকিরের আলোচনা শুনলাম। 1 নম্বর জিকির হবে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা জিকির শুনছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন পাওয়ারফুল কালেমা, এমন পাওয়ারফুল কালেমা। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, বুখারীর হাদিসের শেষ হাদিসে উল্লেখ করেছে, ওয়া বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আশকাবা ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারাহ ইবনে আল-কাকা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনহুম ক্বাল ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর নবী ডাক দিয়া কইসাবির উম্মতেরা শোনো, 2টা এমন কালেমা আছে যেই 2 কালেমা পড়তে একেবারে সহজ, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই 2 কালেমার নাম হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বেন তো ইনশাআল্লাহ? আরেকটা আমলের বর্ণনা দিয়া দেই, যদি পড়েন আপনারও উপকার হবে, আমারও উপকার হবে, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। নামাজের সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কতবার? জোরে বলেন, কতবার? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে কোরআনুল কারীমে হিফজুল কোরআনে 3 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় স্থান পেয়েছে একটা আয়াত আছে, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। নাম শুনছেন? বান্দা যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়ে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো, ওই বান্দা জান্নাত আর তার মধ্যে এতটুকু দূরত্ব, মৃত্যু কইল দূরত্ব, অর্থাৎ মারা যায় না, এজন্য আল্লাহ যদি জান্নাতে যায় না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরেকটা আমল, আরেকটা জিকির কইল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, 3টা যদি জিকির করতে পারে, 3 আমল, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করার তৌফিক দান করুন। জিকির এবং
5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।